কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তবে আজকের এই ভিডিওটা হাওরবাসীদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। খুবই সুন্দর একটি জায়গা, খুবই নতুন একটি জায়গা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমরা চলে এসেছি যে জায়গাটিতে, হাওর অঞ্চলের অত্যন্ত পরিচিত একটি জায়গা। জায়গার নাম হচ্ছে ইচাপুর বাজার, অনেকে বোয়ালিয়া নামেও চিনে। তো খুব সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 6টা, ভোর 6টা। তো সকাল আসার কারণ হচ্ছে এই বাজারটা থাকেই মূলত 6টা থেকে 8টা 9টা নাগাদ, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। তো আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে গ্রামের একেবারেই ফ্রেশ তাজা সবজি এবং হাওরের একেবারেই তাজা মাছ, বিভিন্ন দেশি প্রজাতির মাছ কীভাবে হাটে বিক্রি করা হয়, বাজারের খুঁটিনাটি বিষয় সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গ্রামের একেবারেই ফ্রেশ সবজিগুলা। এই বাজারে যে সবজিগুলা তরি তরকারিগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু এলাকার, আর বাহিরের বলতে কিছু আইটেম রয়েছে যেগুলো হচ্ছে আলু বা কচুরমুখী, করলা, এরকম টাইপের কিছু সবজি রয়েছে যেগুলো বাহিরের। এছাড়া সবগুলাই কিন্তু নিজেদের বাড়ির, সকালবেলা গাছ থেকে পেরে বাজারে নিয়ে আসে এবং বিক্রি করে চলে যায়। আর বাজারটা থাকেই মাত্র 2 থেকে 3 ঘন্টা। তো এখন সময় বাজে সকাল 6টা, খুব সকাল সকাল চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন একজন দোকানদার পরশা সাজিয়ে বসে আছে বেচা কেনার জন্য। এখনও তেমন বেচা কেনা শুরু হয়নি, তো উনি মোটামুটি ভালো কয়েকটা আইটেম নিয়ে বসে আছে। তো আমরা বেশিরভাগই দেখতে পেয়েছি 2টা আইটেম বা একটা আইটেম, এরকমই বেশি। অনেকেই শুধু একটা আইটেম নিয়ে যায় বিক্রি করার জন্য ওনার বাড়িতে। ধরেন আজকে যেটা বিক্রির জন্য উপযোগী হয়েছে ঠিক ওই আইটেমটা নিয়েই বাজারে যায়। তো এরকম অসংখ্য পণ্য বা আইটেম রয়েছে, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা খুঁটিনাটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সিস্টেম জটিলতার কারণে আমাদের রেকর্ডিং হয় নাই। তো পরবর্তীতে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি সাক্ষাৎকার নিতেছিলাম, তো ভিডিওটা শেষ করার পর দেখতে পেলাম যে রেকর্ডিংটা হয়নি। যাই হোক, অত্যন্ত দুঃখিত। রেকর্ডিংটা থাকলে হয়তো আরেকটু সুন্দর হতে পারত। তো দেখতে পাচ্ছেন একজন কৃষক নিজের বাড়ির লাউ নিয়ে এসেছে। তো আমরা যখন এই ফ্রেশ সবজিগুলো দেখেছিলাম সত্যি মনটা একদম ভরে গিয়েছিল। দেখতে পাচ্ছেন লাউয়ের যে দানা, অর্থাৎ সাদা সাদা যে কাঁঠার মতো থাকে, এই কাঁঠাগুলো আমি দেখাইতেছিলাম হাত দিয়ে, যে দেখেন কতটুকু ফ্রেশ হলে পরে এরকম দানাগুলা দেখা যায়, একদম সাদা সাদা কাঁটাগুলা দেখা যায়। আমরা যারা শহরে লাউ বা জালি কুমড়া এগুলো কিনে থাকি সাধারণত সাদা কাঁটাগুলা কিন্তু দেখা যায় না। তো এটা ফ্রেশের একটা অন্যতম চিহ্ন যে লাউগুলার বা জালি কুমড়াগুলার সাদা সাদা কাঁটাযুক্ত থাকবে। অবশ্যই মাত্রই পেরে নিয়ে এসেছে এবং একেবারেই ফ্রেশ, একেবারেই কচি। তো কৃষকের সাথে কথা বলতেছিলাম, কিন্তু দুঃখিত সাউন্ডটা না ওঠার কারণে। তো আমরা বাজারে যখন সবার ভিডিও করতেছিলাম ওনারা কিন্তু খুব উৎসাহের সাথে সবাই সাক্ষাৎকার দিয়েছিলেন এবং আমাদেরকে বলার চেষ্টা করেছিলেন বিস্তারিত। তো যদিও অডিও সিস্টেমটা ওই সময় থাকতো, অরিজিনাল সাউন্ডটা থাকতো, অবশ্যই আরেকটু সুন্দর হতে পারতো। তবে সবজিগুলো দেখে আমার খুব আফসোস লেগেছিল যে এরকম সবজি আমরা আসলে শহরে কোথাও পাই না। দেখতে পাচ্ছেন সাদা কাঁটাগুলো কিন্তু একেবারেই দেখা যায়, একেবারেই সুচালু। উনি আবারও হাত দিয়ে ধরে দেখতে বললেন, কোনো সমস্যা নেই, আপনারা দেখেন। তো আমরা পরবর্তী ইয়েতে চলে যাব। দেখতে পাচ্ছেন একজন কৃষক 2টা নারকেল নিয়ে এসেছে, পাকা নারকেল, আর সাথে করে নিয়ে এসেছিলেন হাঁসের ডিম কালো পলিথিনের ভিতরে, আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন। তো ওনার ঘরে কয়েকটা হাঁস রয়েছে, ওনার ফ্যামিলির চাহিদা মিটিয়ে যেই ডিমগুলো অতিরিক্ত রয়েছে ওই ডিমগুলো বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তো দেখতে পাচ্ছেন মাত্র 2টা নারকেল, দেখেই বোঝা যায় যে এগুলো বাহির থেকে না, একেবারে নিজের বাড়ির। আর হাঁসের ডিমগুলো খুলে দেখাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। কয়টা? 3টা 6টা, অর্থাৎ 1.5 হালি ডিম মাত্র নিয়ে এসেছে উনি বিক্রি করার জন্য। আসলে ডিমগুলো আসলে কতটুকু অর্গানিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা একমাত্র নিজেদের বাড়িতে হাঁস পালন করে থাকেন তারাই বুঝবেন যে এগুলাকে কোনো হাইব্রিড জাতীয় খাবার দেওয়া হয় না, একেবারেই প্রাকৃতিক খাবার খেয়ে হাঁসগুলা ডিম দেয়। চেপা শুটকি দেখতে পেয়েছেন আপনারা, এগুলো আমাদের এলাকায় তৈরি হয়, আর আমাদের এলাকা থেকে মূলত বিভিন্ন শহর অঞ্চলে যায়, বা অন্যান্য দিকে তৈরি হয় কিনা জানি না, তবে আমাদের এলাকায় এই চেপা শুটকিগুলা তৈরি করা হয়, বাঁশপাতি চেপা শুটকি যাকে বলে। দেখতে পাচ্ছেন গ্রামের একেবারে ফ্রেশ কলা, গাছ থেকে পেরে নিয়ে এসেছে, কিছু পেকেছে কিছু পাকেনি। তো আমরা জানি ঢাকা শহরে যে কলাগুলো বিক্রি করা হয় একেবারেই কাঁচা কলা নিয়ে আসা হয় গ্রামাঞ্চল থেকে, এবং রাতারাতি মেডিসিন দিয়ে সকালবেলা এই কলাগুলোকে হলুদ করে ফেলা হয়।
তো যার কারণে মেডিসিনের কলাগুলো খাইতে তেমন স্বাদ হয় না এবং অতিরিক্ত মিষ্টি হয়, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু খুবই ক্ষতির কারণ। আর যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই গাছেই রং হয়েছে, আর গড়ে হয়তো রাখে 2-1 দিন পরে, মানে একটু হলুদ হলুদ আসার পরই বাজারে নিয়ে আসা হয়েছে, তবে কোনো রকম কেমিক্যাল ছাড়া। এগুলো গড়ে রাখলে যখন খোলার ছড়িটা গাছ থেকে পেরে গড়ে রাখবেন 2-1 দিন, ছালার বস্তা বা বিভিন্ন কিছুতে জাগ দিয়ে রাখলে মানে অটোমেটিক রং চলে আসে। তো আরেকজনের সাথে আমরা এখন কথা বলতেছিলাম, একজন ভদ্রলোক একেবারে নদীর দেশি মাছ, ট্যাংরা মাছ যাকে বলে, উনি পলিথিনে করে নিয়ে যাচ্ছিলেন। দেখে ওনাকে ডাক দিলাম যে দাদা আপনার সাথে একটু কথা বলি। ভদ্রলোক হিন্দু ছিলেন, যাই হোক ওনার সাথে কথা বলতেছিলাম। তো গ্রামের কীরকম প্রাকৃতিক জিনিসগুলো খায় আসলে এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর ট্যাংরা মাছ প্রায় 1 কেজি না 800-র মতো হবে উনি বলছিলেন, উনি 200 টাকা দিয়ে কিনেছে। এই মাছগুলা আমাদের শহরে 700 থেকে 800 টাকা কেজি করে বিক্রি করা হয়। তো তুলনামূলক দামেও কিন্তু সস্তা, একেবারেই সস্তা। আরেকজন কাস্টমার উনি কলা কিনে নিয়ে যাচ্ছিলেন, ওনার সাথে কথা বললাম, কলাগুলো দেখলাম, খুব ভালো লাগছে। তো আমরা এখন মাছের বাজারে চলে যাচ্ছি। মাছের বাজারটা সাধারণত নদীর পাড়ে একটু নিচের দিকে, তো আমরা এখন নিচের দিকে যাব। তো যাইতে যেতে হঠাৎ করে এক চাচার সাথে দেখা, ওনার সাথে কথা বলতে চাইলাম এবং চাচা আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলে, কিন্তু দুঃখ প্রকাশ করতেই হচ্ছে, আমাদের অডিও সিস্টেমটা বাজে অবস্থায় ছিল, যার কারণে রেকর্ডিং হয় নাই। রেকর্ডিংটা থাকলে খুবই ভালো হতো। উনি আমাদের সাথে সব কিছুই বলছিলেন, আসলে এই বাজার কয়টা থেকে শুরু হয়, কয়টায় শেষ হয়ে যায়, এবং উনি নিজেও ফ্যামিলির জন্য মাছ কিনতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন চটের ব্যাগ হাতে। তো আরেকটা তো আপনাদেরকে না দিলেই নয়, আমরা কিন্তু শহরে প্রচুর পলিথিন ইউজ করে থাকি, আমরা বাসা থেকে ব্যাগ নিয়ে যাই না, কিন্তু গ্রামের মানুষ দেখেন এখনও কী সুন্দর চটের ব্যাগ নিয়ে যাচ্ছে বাজারে। এটা আসলে অনেক পুরনো একটা সিস্টেম। আমরা আগেও যখন বাজারে যাইতাম বাড়ি থেকে ব্যাগ বা অন্যান্য বস্তু নিয়ে যেতাম যাতে পণ্যগুলো বাজার থেকে আনা যায়, কিন্তু এগুলো কিন্তু একেবারেই দেখা যায় না। এখন আর ওই দিন নাই, এখন বাজারে গেলেই পলিথিন ধরিয়ে দেয়, যেগুলো আমাদের পরিবেশকে নষ্ট করে। তো আমরা পরিবেশকে বাঁচানোর জন্য অবশ্যই সবাই চটের ব্যাগ, পাটের ব্যাগ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা পুরনো দিনে ফিরে যেতে চাই, কিন্তু শহরে আসলে এটা সম্ভব হয় না। গ্রামের হিসাবটা একেবারে আলাদা। আমরা আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করছি। একটা বোয়াল মাছ কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, একটা না 2টা বোয়াল মাছ, সবগুলোই বিক্রি হয়ে গেছে, একেবারে তাজা বোয়াল মাছ দেখতে পাচ্ছেন। রয়েছে ওনার কাছে শোল মাছও রয়েছে। বোয়াল মাছ কিন্তু মাত্র 400 টাকা কেজি উনি কিনে নিয়েছে। দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে গ্রামের তুলনায়, কিন্তু বেশি মনে হয় নাই এই জন্যই, মাছগুলো একেবারেই তাজা, মাত্রই নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছেন শোল মাছ, একেবারেই তাজা মাছ। তো বাজারটা কিন্তু দেখতে ছোটো হলেও খুবই ভালো, কিন্তু কারণ সকাল সকাল মানুষ ঘুম থেকে উঠেই দেখা যায় যে বাজার করতে চলে আসে ফ্যামিলির জন্য সবজি, তরকারি, মাছ। আর একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বোয়াল মাছ বা অন্যান্য মাছ রয়েছে, কাচকি মাছ, সরপুঁটি মাছ, বিভিন্ন রকমের মাছ কিন্তু দেখা যায় এই বাজারে। এগুলো সাধারণত জাল দিয়ে মারা হয়, বা ট্যাংরা মাছগুলা চাই বলে আমাদের দেশে, চাই দিয়ে মারা হয়। আর বোয়াল মাছগুলো সাধারণত বড়শি দিয়ে মারা হয়, বড়শি দিয়েও মারে অনেকেই, বা জালেও ধরা পড়ে। তো এরকম অর্গানিক মাছ আসলে গ্রাম ছাড়া কল্পনা করা যায় না। দেখতে পাচ্ছেন সরপুঁটিগুলা, এগুলা খাওয়ার যে টেস্ট মানে বলে বোঝানো যাবে না। আমরা তো শহরে সাধারণত ফ্রিজ আপ মাছগুলা খেয়ে থাকি, যেগুলো গ্রাম থেকে আসতে আসতে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে যায়, অথবা কাস্টমারের হাতে পৌঁছাতে অনেক সময় সপ্তাহ পেরিয়ে যায়। আসলে মাছের যে অরিজিনাল টেস্ট সেগুলো কিন্তু পাওয়া যায় না। কাচকি মাছ দেখতে পাচ্ছেন, অনেক দিন পর আমরা কাচকি মাছ দেখেছি বাজারে। কাচকি মাছ কিন্তু সচরাচর এখন দেখা যায় না, প্রায় বিলুপ্তির পথে। তো কাচকি মাছ দেখতে পাচ্ছেন, কাচকি মাছ ছাড়াও কিন্তু অন্যান্য মাছও রয়েছে, বোয়াল মাছ, পুঁটি মাছ, আর আরেকটা কী মাছ যেন বলে, এটাকে ভুলে গেছি নামটা, দেখতে পাচ্ছেন বাঘাইর মাছ না কি যেন বলে, কাঁটাযুক্ত, বড় বড়, এটা দেখতে ছোট, কিন্তু মাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন আরেকজন বাঘা দিয়ে বিক্রি করতেছে, এগুলো 5 মিশালি মাছ, বাইলে মাছ রয়েছে, ট্যাংরা মাছ, গৌতম মাছ, এরকম অনেক প্রজাতির মাছ কিন্তু বাঘা সিস্টেমে বিক্রি করতেছে। তো এরকম গ্রামে কিন্তু এরকম বাঘা বেশি বিক্রি করা হয়, কেজি হয় না, কারণ পাল্লা পাত্তরের একটা সংকট রয়েছে, কারণ টানাটানি বা ওনারা রাত্রে মাছ মেরে তারপর বাজারে নিয়ে আসছে।
পাল্লা থাকলেও বাড়িতে আছে, যার কারণে সবসময় আসলে মাপা হয় না। তো যার কারণে বাগা সিস্টেমে বিক্রি করা হয়। কাস্টমারও কিন্তু নিয়ে খুশি, কারো কিন্তু কোনো অভিযোগ নেই এই বাগা সিস্টেমের কারণে। তো উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু মাছ কেনার জন্য এসেছে। গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষই যদিও মাছ নিজে মেরে তারপরে খায়, যারা মূলত মারতে পারে না ওনারাই কিন্তু এই বাজারে আসে মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য। তো মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আনাগোনা, মানুষের প্রচুর চাহিদা কিন্তু রয়েছে গ্রামের মানুষের মাছ এবং তরি তরকারি নিয়ে। আর যেহেতু সকাল সকাল বাজারটা শেষ হয়ে যায়, এই জন্যই কিন্তু সবার একটা তাড়াহুড়া থাকে যে আগে না গেলে হয়তো মাছ পাওয়া যাবে না, সবজি পাওয়া যাবে না। তো যাদের প্রয়োজন তারা কিন্তু ঘুম থেকে উঠেই চলে আসে। আর আপনারা জানেন গ্রামের মানুষ কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠে আগেই নিজের বাজারের কাজটা সেরে ফেলে, তারপর অন্যান্য কাজ করে। তো আমরা যে বাজার রয়েছে এই মুহূর্তে, বাজারের নাম হচ্ছে ইছাপুর, বোয়ালিয়া নামেও পরিচিত। বাজারটি খালিয়াজুড়ি উপজেলার নেত্রকোনা জেলার আওতাধীন। তো হাওরবাসী যারা রয়েছেন অনেকেরই পরিচিত একটি জায়গা। আমরা জানি কিশোরগঞ্জের চামড়া বন্দর যেরকম একটি হাওর অঞ্চলের প্রবেশদ্বার, ঠিক তেমনি এই ইছাপুর বাজার বা বোয়ালিয়া বাজার এটাও কিন্তু হাওরের একটা দ্বিতীয় প্রবেশদ্বার বলা যায়। বিশেষ করে যারা ঢাকায় থাকে, আপনারা জানেন হাওর অঞ্চলের যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই বাজে। প্রথমে নৌকা যুগে একটা জায়গায় আসতে হয় যে জায়গায় গাড়িগুলো থাকে। তো এই জায়গায় কিন্তু একটা গাড়ির স্টেশন রয়েছে, এখান থেকে সিএনজি বা মোটরসাইকেলে আদর্শনগর নামে একটি বাজার রয়েছে, সেই বাজারে যেতে হয়। আর ওই বাজার থেকে কিন্তু ঢাকাগামী গাড়িগুলো পাওয়া যায়। তো এরকম যাতায়াত ব্যবস্থার কারণে কিন্তু হাওরবাসী এখনও অনেক পিছিয়ে রয়েছে। সাধারণত 5 ঘন্টার জায়গা 7 থেকে 8 ঘন্টাও লেগে যায়, কোনো কোনো সময় তারও বেশিও লাগে। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখন একেবারেই কমে গিয়েছে। এই জায়গায় কিন্তু একটা সময় পানি ছিল যখন বর্ষা মৌসুম ছিল, এখন সময়টা আশ্বিন মাস, যার কারণে পানি একদম তলানিতে চলে যাচ্ছে, আস্তে আস্তে আরও শেষ হয়ে যাবে। কার্তিক মাস অগ্রহায়ণ মাস আসলে কিন্তু আর এই পানি থাকবে না। তো পানি চলে যাওয়ার কারণে কিন্তু বাজারগুলো এখন নদীর চরে বসতে পারতেছে। যখন বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু মাছের বাজারও উপরে চলে আসে, উপরের দিকে বসে। তো দেখতে পাচ্ছেন আমরা একজন ক্রেতার সাথে কথা বলতেছিলাম, উনি সকাল সকাল মাছ কিনে নেওয়ার জন্য আসছিলেন এবং আমাদেরকে বলছিলেন যে মাছগুলো কিন্তু এই হাওর থেকেই মেরে আনা হয়েছে, এই নদী থেকে আনা হয়েছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। আর জিজ্ঞেস করেছিলাম যে মাছগুলো আসলে আপনার কাছে তুলনামূলক দাম কি বেশি মনে হয় কিনা। উনি বলছিলেন যে না, শহরের তুলনায় অবশ্যই দাম কম, তবে গ্রামের অন্য সময়ের তুলনায় এখন একটু যেহেতু মানুষের চাহিদা বেশি, দাম তো একটু বেশি থাকাটাই স্বাভাবিক। আর বেশি মনে হচ্ছে না, এই জন্যই মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ। তো আমরা আপনাদেরকে যে নৌকা দিয়ে মাছগুলা মেরে আনা হয়েছে এই বাজারে, ছোটো ছোটো নৌকা দেখতে পাচ্ছেন, নৌকাগুলো এই নৌকা দিয়েই কিন্তু মাছ মেরে আনা হয়েছে। নৌকার মধ্যে জাল দেখতে পাচ্ছেন, কারেন্টের জাল বা বিভিন্ন জাল রয়েছে, মাছ মারার ফাঁদ যেগুলো মূলত। তো ওই জাল দিয়েই কিন্তু মাছগুলা মেরে বাজারে আনা হয়। আর অনেকে কিন্তু বড়শি দিয়েও মেরে থাকে। ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। আমি একটু আগেও বলেছি বাইটি অঞ্চলের প্রবেশদ্বার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।